সম্মানিত সংসদ সদস্য ফুলপুর তানহান্দা। আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সম্মানিত সাংসদ আমাদের বিজেপি থেকে তার বক্তব্য সংসদে পেশ করবার জন্য। आपसे मयमनसिंह জেলা পুলিশ প্রশাসন কর্তৃক আয়োজিত এই মুক্তিযুদ্ধ নিয়ে যে জাদুঘরের আজকে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর ময়মনসিংহের শুভ উদ্বোধন অনুষ্ঠানে এবং মুক্তিযুদ্ধ পুলিশ ময়মনসিংহ জেলা গ্রন্থের যে মনোজ্ঞ উন্মোচন করেছেন, তিনি মুক্তিযুদ্ধের সময়কালীন সময়ে তিনি অস্ত্র হাতে তুলে নিয়ে দেশ মাতৃকার স্বাধীনতার লক্ষ্যে লাল সবুজের পতাকার জন্যে জাতির পিতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার প্রতি শ্রদ্ধা রেখে এবং তার পরিবারের সকল সদস্যদের প্রতি শ্রদ্ধা রেখে স্মরণ করে জাতীয় চার নেতা ও ৩০ লক্ষ শহীদ ২ লক্ষ বাবরের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই স্বাধীনতার স্থপতি মুক্তিযুদ্ধের মহানায়ক যার নেতৃত্বে সেদিন একাত্তরে আজকে যিনি প্রধান অতিথি আসলে অলঙ্কিত হয়েছেন, যিনি বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সফলতার সাথে সারা বাংলাদেশে এই সরকারের ভাবমূর্তি এবং উন্নয়নকে অব্যাহত রেখে তিনি আজকে সফলতার সাথে এই ময়মনসিংহে এসে মুক্তিযুদ্ধ জাদুঘর মুক্তিযুদ্ধের গ্রন্থাগার উন্মোচন করেছেন। আমি তার জন্য ময়মনসিংহ জেলার প্রতিটি পরিবারের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের সন্তান হিসেবে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আপনাকে শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতার সাথে আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আজকে যা পুলিশ প্রশাসন এই আয়োজন করেছেন তাদের প্রতি আমি মুক্তিযুদ্ধের সন্তান হিসেবে আগামী প্রজন্মের কাছে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষণীয় এবং মুক্তিযুদ্ধ চলাকালীন সমস্ত তথ্যাদি নির্মূলভাবে উপস্থাপনের মাধ্যমে আগামী প্রজন্ম মুক্তিযুদ্ধের সরকার মুক্তিযুদ্ধের চেতনায় মূল্যবোধের উপর যে সরকার নেতৃত্ব দিয়ে আজকে সফলতার উচ্চ শিখরে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আগামী ৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ, স্মার্ট নাগরিক, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বঙ্গবন্ধুর সুযোগ্য তোমার নেতৃত্বে ইনশাআল্লাহ আগামী দিনে বঙ্গবন্ধু রেখে দেওয়া বাংলাদেশ ইনশাআল্লাহ এই বাংলাদেশ আগামী প্রজন্মের কাছে স্মার্ট বাংলাদেশ উপহার দিবে এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি আস্থা রেখে শ্রদ্ধা রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।